আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে রান্নাটা দেখে কি মনে হচ্ছে সবগুলো কি ডিম রান্না করছি? আরে না না, একদমই না। আমি কিন্তু সবগুলো ডিম রান্না করিনি, আজকে একদম ভিন্নভাবে রান্না করছি। আমরা দিয়ে ডিম রান্না করছি। তো চলো আমরা দিয়ে ডিম কীভাবে রান্না করলাম তোমাদের কাছে সেটাই শেয়ার করবো আজকে। আমি কিন্তু কয়েকটা আমরা এখানে ছেলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এটা আলাদা করে সিদ্ধ করব, তার জন্য আমি আলাদা পাত্রে পানি দিয়ে, যেহেতু ডিম দিয়ে রান্না করব তাই ডিমটা ওয়েট করে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এদিকে সিদ্ধ হোক, আমি আরেকটা পাত্রে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে রান্না করব, সেজন্য মশলাটা বানাবো। তো পেঁয়াজের ভিতরে কিছু পরিমাণে আমি জিরা দিয়ে দিলাম। আমি সব তরকারিকেই এটা ব্যবহার করি, কারণ আমার এটা ভালো লাগে আর কি। তরকারিটা কেমন যেন আলাদা একটা স্বাদ হয়। তো এখানে আমি কিছু মশলা দিয়ে নিয়েছি, আদা বাটা, একটু জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং কিছু পরিমাণ কাঁচা মরিচ অ্যাড করছি। আমার কাঁচা মরিচের ফ্লেভারটা ভালো লাগে, বিশেষ করে আমরা রান্না করবো সেজন্য আরও দিয়ে নিয়েছি। তো মশলা কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম। আমার মশলাটা কিন্তু দেখো কষানো হয়ে গেছে, এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এদিকে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, ওই পানিটা কিন্তু ফেলে দিয়েছি। আমরা দিয়ে এখন কষিয়ে নেব, তার জন্য আর একটু কিছু পরিমাণ পানি দিব এখানে আমি, যাতে আমড়াটা আর ভালোভাবে কষানো যায়। সিদ্ধ হতে হবে একটু বেশি, সেজন্য। তো আমি কিছু পরিমাণ পানি দিয়ে কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম। তো দেখো আমার আমড়াটাও কিন্তু কষানো হয়ে গেছে, নিচ দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ঝোল দিব আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সিদ্ধ হলে কিন্তু খেতেও দারুণ লাগে। এর জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবং কিছুক্ষণ পর যখন ঢাকনা উঠাই, দেখো আমার কিন্তু রস কিন্তু একদম অনেকটা শুকিয়ে গেছে। তো ওদিকে ডিম সিদ্ধ করে ভেজে রাখছিলাম, সেটাও আমি এখানে এখন দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে একদম নামিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে তরকারিটা রান্না। দেখো একদম আমি কিন্তু রান্না হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবা। টাটা।